হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা অনেক ভালো আছো। আজকে দেখতে পাচ্ছ সূর্যি মামা হালকাভাবে উঁকি মারছে আকাশে। তো আজকে সারাটা দিন তেমন রোদ নেই, কেমন একটা মেঘলা মেঘলা হয়ে রয়েছে। আর ঠান্ডাও নেই, কারণ মেঘলার জন্য তো ঠান্ডাটা অনেকটা চেপে গেছে। আর এটা দেখো পুরো মেঘলাটে টাইপের হয়ে আছে, কোনো যেন লাইট সূর্যের আলো নেই, এরকম একটা আবভাব। তো চলো আমি একটা তোমাদের জিনিস শেয়ার করবো। আজ কত বড় পুঁই শাকের ডাল দেখো, আমি নামিয়েছি এক্ষুনি একটা আকশি দিয়ে। তো সেটা একদম উপরে ছিল, চালের উপরে পুঁই শাকের বিটুলি হয়েছে প্রচুর পরিমাণে। আর এইগুলো দেখছিলাম সেদিনকার বাজারে উঠেছিল প্রচুর, তবে বাজার থেকে আর কে নেবে বলো, আমাদের বাড়িতেই তো ভর্তি। তাহলে এখন জলদি করে ভিডিওটা শেষ করবে তোমরা, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং বেশি বেশি করে শেয়ার করে দেবে। তো তোমাদেরকে পুরো ভিডিওটা রিকোয়েস্ট থাকলো। এই ডালটা থেকে আমি আর মা এখন কেটে নেবো ফটাফট। আমার মেয়েও কিন্তু সঙ্গে করে লেগে দেয়, কিন্তু ও আসবে কি না বলতে পারছি না। আর এই পুঁই শাকগুলো কিন্তু বাজারে প্রায় 20 টাকা কিলো, 10 টাকা কিলো, যেখানে যেরকম পুঁই ডাঁটার সাইজ অনুযায়ী সেখানে বিক্রি হচ্ছে। দেখো ঘরের চালের উপরে ছিল, সেটা নামিয়েছি। কত সুন্দর না দেখতে লাগছে, কতটা লম্বা। এখন এইগুলো ছাড়িয়ে নিই আমি আর মা, আর আজকের এটাকে চিংড়ি মাছ দিয়ে রান্না হবে। আর এটা কিন্তু খেতে আমার ভীষণ সুন্দর লাগে, বাট যখন একটু শক্ত শক্ত হয়ে যায় দানাটা, তখন একদম খেতে পারি না। কারণ তখন দানাটা মনে হয় পুঁই শাকটা খুব বাজে লাগে, দানাগুলো অতিরিক্ত পেকে যাওয়ার আগের অবস্থায় থাকলে না দানাগুলো ভীষণ মুখে লাগে, খেতেও তেমন ভালো লাগে না। কিন্তু এইগুলো একদম ফ্রেশ আর খুব কচি, দেখেই বোঝা যাচ্ছে। মা এবার কাস্তে নিয়ে ছাড়াতে বসেছে, আর আমি এবার হাত দিয়ে। তো দুজনের দুটো অস্ত্র দিয়েই তো চলো শুরু করি। আর সাথে আমার মেয়েও রয়েছে সামনের দিকটায়। পরে মাছ দিয়েও রান্না হবে ডাঁটাটা। আর ও দেখো কিভাবে ছাড়িয়ে নিচ্ছে, পারছে না তবুও সবাই কাজে এখন ব্যস্ত, কারণ কাজটা কমপ্লিটই করতে হবে। তো চলো এখন সন্ধ্যাবেলা চলে এসেছি বাজার করে, আর আজকে কি কি রান্না হবে তোমাদের সাথে শেয়ার করছি। বড়িটা দেখতেই পাচ্ছ ভেজে নিয়েছি, এটা হচ্ছে মানকচুর বড়ি। তোমাদের কিছুদিন আগে আমাদের বাড়িতে বড়ি দেওয়াটা তোমাদের শেয়ার করেছিলাম। আর মানকচুর বড়িগুলো পুরো লালচে করে ভেজে নিয়েছি। আর এইখানে চুনো মাছগুলো ভেজে নিচ্ছি। আগে বড়ি ভেজে নিয়েছি, তারপরে চুনো মাছগুলো ভেজে নিচ্ছি। চুনো মাছগুলো দিয়ে পেঁয়াজ রসুন লঙ্কা দিয়ে একদম সুন্দর করে ভাজবো। আর ট্যাংরা মাছ নিয়ে এসেছি, নদীর ট্যাংরা, সেই ট্যাংরা মাছগুলো দিয়ে বড়ি দিয়ে ধনেপাতা দিয়ে কাঁচা টমেটো দিয়ে ঝাল বানাবো। তো চলো তোমরা পুরোটা দেখতে থাকো। সবাইকে শুভ সন্ধ্যা জানাচ্ছি। এই মাছগুলো ভেজে নিয়ে তারপরে বড় মাছগুলো ভাজা হবে, তারপরে ধনেপাতা সব কিছু কষানি করে নিয়ে তারপরে ঝাল বানাবো। তো তোমরা কিন্তু পুরো ভিডিওটা অবশ্যই দেখবে। আর বড়িগুলো দেখো লাল টকটকে হয়ে আছে, কত সুন্দর লাগছে না দেখতে। দেখে তো মনেই হচ্ছে না এগুলো মানকচুর বড়ি। মানকচুর বড়ি আজকে ফার্স্ট টাইম খাবো, তো কেমন লাগছে তোমরা অবশ্যই জানতে পারবে। এখানে মা এখন ধনেপাতা আর কাঁচা টমেটো কেটে নিচ্ছে। দেখো ধনেপাতাগুলো একদম ফ্রেশ, 5 টাকা করে 5 টাকা করে তাড়ি নিয়েছিল, দুটো তাড়ি নিয়ে এসেছিলাম 10 টাকা দিয়ে, খুব সুন্দর। আর মা এখন এই যে টমেটোগুলোও কেটে দেবে, আর আমি শুধু ঝালটা বানিয়ে নেব। তো তার আগে তোমরা কিন্তু অবশ্যই জানিও কে কে খেয়েছে বছরের লাস্ট। আজ আমাদের 25শে ডিসেম্বর স্পেশাল বড়দিনের কেকটাও খাওয়া হয়ে গেল, কারণ আমি তো আর কয়েকদিন বাদেই চলে যাব, সেই কারণে কেকটাও আজকে নিয়ে চলে এসেছিলাম। তো তোমাদেরকে শেয়ার করতে পারিনি, কারণ নিয়ে আসা মাত্রই সবাইকে শেয়ার করে ভাগ করে দিতে দিতেই সব শেষ। তো সেই কারণের জন্য খুব সরি বন্ধুরা। তো মাছগুলো চলো ভেজে নিই। আর গতকাল আমাদের একটা প্রোগ্রাম রয়েছে, খিচুড়ি, বাড়িতে একটু খিচুড়ি বানাবো। তো আমি কিভাবে খিচুড়ি বানাই তোমাদের কিন্তু অবশ্যই বলবো, তো জানি না কেমন ভালো লাগবে। আর খিচুড়িটা করার খুব ইচ্ছা খাওয়ার। আর এই শীতের সময় খিচুড়ি আর বেগুন ভাজা তো জাস্ট জমে একদম ক্ষীর হয়ে যাবে। এগুলো কতটা করে বড় দেখো, যে এক একটা মাছ কিন্তু 2 পিস করে কেটে নিয়েছি। আর কেটে দিয়েছে আমি না, কিন্তু আমার মাই কেটে দিয়েছে, মাই ধুয়ে দিয়েছে, শুধু আমি একটু ভেজে নিচ্ছি। এবার নিয়ে ঝাল বানাবো। এখন তো আমার মা এখন মেয়েকে বই পড়াচ্ছে, সেই কারণে আমি এই পাশটা রান্নার দিকটা সামলাচ্ছি। প্রায় দিনই রান্নাবান্নার কাজগুলো আমি করি, কারণ মায়ের শরীরটাও আজকাল ভালো নেই, চোখের খুব প্রবলেম, সেই কারণের জন্য।
সব দিকটা মানিয়ে নিয়ে আমার সুবিধা অসুবিধাটা অবশ্যই দেখো। আমি তোমাদের মানে দিন আসলে আমি পুরো ব্লগ বড় ভিডিও নিয়ে চলে আসবো। এখন হয়তো 4 মিনিট, কখনো 5 মিনিট, কখনো 6 মিনিটের ভিডিও দিচ্ছি, পর থেকে বড় বড় ভিডিও চলে আসবে। তো তোমরা অবশ্যই দেখো কিন্তু। তো দেখো এখানে একদম খাওয়া দাওয়া